আমার বাবা তো কার কোনো অন্যায় করে নাই। আমার বাবা তো তোমাকে ডাকার জন্য নামাজ পড়তে শুরু করে দিয়েছেন। মাবুদ গো, এই বেঈমানেরা উটের পাছা ভরিয়ে রক্তমাখা পর্যালা গোবরালা ভরিয়ে তুলে দিয়েছে আমার বাবার মাথার উপরে। তুমি কি বিচার করবে না গো? বলতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী দেবী ফাতিমাকে বলতেছেন, বেটিরা না 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 না, এই মুহূর্তে তুমি বরদোয়া করে না রে বেটি, তুমি বরদোয়া করো না রে বেটি, তুমি বরদোয়া করো না রে বেটি। আর উম্মত, আমার উম্মত এরা বুঝে নাই, এরা না বুঝে থাক নবীর মাথার ভিতর উটের ভুঁড়িটা তুলে দিয়েছে। না রে বেটি না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো, যারা বুঝে না আল্লাহ যেন তাদেরকে বোঝার শক্তি দিয়ে দেয়। নবী যখন সিজদায় চলে গেল, সিজদা দেওয়া নবীর উপরে উকবা বিন মুইত জানোয়ার স্বভাবের যুবকটা উটের বড় ভুঁড়িটা, রক্তওয়ালা ভুঁড়িটা, বর্জওয়ালা ভুঁড়িটা, পচা ভুঁড়িটা, খারাপ ভুঁড়িটা আল্লাহর নবীর মাথার উপরে, শরীরের উপরে নিয়ে ঢেলে দিয়ে দাও। নবীজি পূর্ণভাবে উটের ভুঁড়ির নিচে পড়ে গেছে। উটের ভিতরে ওই ভুঁড়ির সঙ্গে রক্ত আছে, গোবর আছে, পচা জিনিস আছে, দুর্গন্ধযুক্ত জিনিস আছে। তার নিচে আল্লাহ রাব্বুল আলামিনের নবী পড়ে যায়। পা দুটো শুধু বের হয়ে আছে, পা দুটো নবী নড়াচড়া করছে। একটু আগে ফাতেমা যারা রুম থেকে নজর করেছে, আব্বা নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে। একটু পরে বাড়ির কাছ থেকে নজর করে, আব্বাকে দেখা যায় না, একটা টুবলার মতো পুটলার মতো দেখা যায়। ফাতেমা মনে 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 কয়, কি রে, কেবল তো বাবাকে দেখলাম, বাবা কোথায় গেল রে, বাবাকে কেন দেখা যায় না? এবার ফাতেমা যারা দৌড়ে এসে দেখে বাবা নাই। বাবা উটের ভুঁড়ির নিচে নড়াচড়া করছে, পা দুটা বাবা নড়াচ্ছে, কিন্তু বের হওয়ার মতো কোনো ব্যবস্থা সেদিন নবীর নাই। 5 বছর বয়সের বেটি, 5 বছর বয়সের বেটি, ওই বেটি পৃথিবীর জমিনের ভেতরে কেমন করে রে তার আব্বাকে কেমন করে জমিনের ভিতরে এটা করবে, এমন করে নেবে, সহায় করে দেবে। মাই গো, ওই মুহূর্তে কাঁদতে শুরু করে দিয়েছে বেটি আমার, কাঁদতে শুরু করে দিয়েছে। আব্বা মারা যায়, আব্বা মারা যায়। ফাতেমার কান্নার আওয়াজটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর কানের কাছে চলে যায়। কিরে ফাতিমা, এমন করে তুমি কান্না করছো কেন? বলতেছেন, কে যেন রে আমার আব্বার উপর উটের ভুঁড়িটা তুলে দিয়েছে। এই কথা যখন বলছেন, আবু বকর সিদ্দিক চলে এসেছেন। আবু বকর আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিলে খুব কুস্তি করে 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 কোনো মতে নবীর মাথার উপর থেকে উটের ভুঁড়িটা সারিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। যখন সারিয়ে দেওয়া হলো, উটের ভুঁড়িটা সারিয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী তখন নিঃশ্বাস নিলেন। ফাতেমা নামাজ শেষ আনতে ফাতেমার দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সেদিন বলছিলেন, বেটি রে, তুমি এসেছিলে ভালোই করেছিলে, তুমি এখানে চলে এসেছিলে ভালোই করছিলে, আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গিয়েতে যাইতে শুরু করেছিল উটের ভুঁড়ির নিচে। আমার মনে হয় রে বেটি, আর সামান্য সময় পরে যদি তুমি আসতে, বেটি গো, আজকে তুমি তোমার বাবাকে জিন্দা পাইতা না। কথা খুব ভালো করে বুঝে নেবেন, জিন্দা পাইতিস না। আর সেই অবস্থা দেখে ফাতেমার চোখের পানি বের হবে না? বলেন, পানি বের হবে না? কোন বাবার মেয়ে আছে যে তার চোখের পানি পড়বে না বাবার এই অবস্থাটা দেখে নিয়ে? ফাতেমা বলতে শুরু করে দিয়েছিলেন, আল্লাহ গো, আমার বাবা তো কোনো দোষী নয়, আমার বাবা তো কার কোনো অন্যায় করে নাই, আমার বাবা তো তোমাকে ডাকার জন্য নামাজ পড়তে শুরু করে দিয়েছেন। মাবুদ গো, এই বেঈমানেরা উটের পাছা ভরিয়ে রক্তমাখা পর্যালা গোবরালা ভরিয়ে তুলে দিয়েছে আমার বাবার মাথার উপরে। তুমি কি বিচার করবে না গো? বলতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী দেবী ফাতিমাকে বলতেছেন, বেটিরা না 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 না, এই মুহূর্তে তুমি বরদোয়া করে না রে বেটি, তুমি বরদোয়া করো না রে বেটি, তুমি বরদোয়া করো না রে বেটি। আর উম্মত, আমার উম্মত এরা বুঝে নাই, এরা না বুঝে
থাক নবীর মাথার ভিতর উঠে ভুঁড়িটা তুলে দিয়েছে। না রে বেটি না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো, যারা বুঝে না আল্লাহ যেন তাদেরকে বোঝার শক্তি দিয়ে দেয়। কেমন চরিত্র ছিল পৃথিবীর জামিনের ভিতরে আমাদের নবীর, কেমন আদর্শ ছিল পৃথিবীর আমাদের নবীর, কেমন কানুন ছিল পৃথিবীর জামিন আমাদের নবীর, কেমন আদর্শ তিনি দেখিয়ে দেখলেন আমাদের নবী। আজকে পৃথিবীর জামিনের ভিতরে সেই মানুষ আমরা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহ তাআলা রাফিকুন, আল্লাহ রাব্বুল আলামিন নম্রতা ভদ্রতা বাজিয়ে রাখেন। আল্লাহ তাআলা নম্র ভদ্র, ইহুব্বির রিফকা, আল্লাহ নম্রতাকে ভদ্রতাকে জামিনের ভিতরে ভালোবাসেন। কিন্তু আজকে কয়জন আছি নম্রতা ভদ্রতা নিয়ে? আজকে ভাইয়ে ভাইয়ে জমিনের ভিতরে ঝগড়া, চাচা ভাতিজা জমিনের ভিতরে ঝগড়া, স্বাস্থ্য ভাই মামাতো ভাই জমিনের স্বাস্থ্য ভাই ঝগড়া, মামাতো ভাই ফুফাতো ভাই আজকে ঝগড়া, আজকে শাশুড়ি বৌমা আজকে ঝগড়া, বাপ ছেলের সঙ্গে ঝগড়া, মা বেটির সঙ্গে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, বনে বনে ঝগড়া, একটা বাড়িতে সতীনে সতীনে ঝগড়া থেকে শুরু করে অজস্র ঝগড়া বিবাদ আজকে জমিনের ভিতর হয়ে যায়। পড়শির সঙ্গে মিল নাই, আজকে ঝগড়ার জমিনের ভিতর হয়ে যায়। বলেন কথা ঠিক না? আমার ভাইরা এমন করে আবু তালেব সাহারা দিয়েছেন। আর 2 নম্বর একজন সাহারা দিয়েছেন, তিনি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনিও তো সাহারা দিয়েছেন, সব সময় নবীকে দেখে 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 রাখছেন। কিন্তু কপালের কথা, তকদিরের কথা, নবীর যেদিন বয়স 50 হতে চলছে, 50 বছর পেরিয়ে যেতে চলছে, 51 বছর পড়তে চলছে, নবীর বয়স যেদিন 50, হযরত খাদিজার বয়স 65, হযরত আবু তালেব বৃদ্ধ পুরুষ। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর চাচা আবু তালিব এই পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল হয়ে যায়। বুখারীতে হাদিস আছে, আবু তালেব যখন মরতে শুরু করেছেন, তার ছেলেরা ভাতিজারা সব চলে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। আবু তালেবকে বারবার করে বলতেছেন, চাচা আপনি কালেমাটা পড়ে নেন, আপনি কালেমাটা পড়েন। একটা ইয়েতে লেখেন, আবু তালেব কালেমাটা পড়বে বুঝতে গিয়েছে, ওদিক থেকে আবু লাহাব আবু জাহেলরা বলছে, ভাই তুমি সর্বশেষে ভাতিজার কথা শুনে তুমি আমাদের ধর্ম ত্যাগ করে তুমি বিধর্মী হয়ে যাবে না, এটা তুমি করো না, আমাদের বংশের নামটা তুমি ডুবিয়ে দিও না। তখন কালেমা পড়লেন না। আবু তালেব পৃথিবীর দিকে বিদায় নিয়ে গেল, নবীর চোখের পানি ঝরঝর করে পড়তে শুরু হয়ে গেল, হায় হায় আমার চাচাকে আমি রক্ষা করতে পারলাম না। আচ্ছা সেটা আলাদা মশলা, আমি সেটা নিয়ে এসছি না, আমি শুধু বলছিলাম আবু তালেব ইন্তেকাল হয়ে গেল। নবীর কলিজায় আঘাত লেগে গেল। আবু তালেব ইন্তেকালের পরে 3 দিন পরে বা 3 মাসের মধ্যে 3 মাস পরে, এটা দুটাই রিওয়ায়াত আছে, কোন বলেছেন 3 মাস, আর কোন কেউ বলেছেন 3 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মুহাব্বতের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করলেন। 3 মাসে যদি ধরেন, 3 মাসের ভিতরে সাহারাযুক্ত 2 জন, একজন হলো নিজের চাচা, আরেকজন হলো নিজের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 2 জন 3 মাসের মধ্যেই পৃথিবীর থেকে তেনারা বিদায় নিয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কলিজায় আঘাতের উপরে আঘাত লেগে গেছে। হায় 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 হায়, আমার চাচাও নাই, আমার স্ত্রীও নাই। আঘাতের উপর আঘাত লেগেছে নবীর কলিজায়। বুদ্ধি তো নাই, আল্লাহ নিয়ে গেছে। এদিকে নবী আঘাত পেয়েছেন, এদিকে আবু জাহেল খুশি হয়েছে, আবু লাহাব খুশিতে খুশিতে লাফ মারতে শুরু করে দিয়েছে। লেগেছে এবার মুহাম্মদের মাথা শেষ। মুহাম্মদকে যে এতদিন সাহারা দিত শেষ। এবার মুহাম্মদ তুই যাবি কোথায়? এবার অত্যাচারের স্টিম রোলার এবার তোর উপরে আমরা চালিয়ে দেব। কিন্তু বলার মতো কেউ তো পৃথিবীর জামিনের ভিতরে তোর জন্য নাই। এবার অত্যাচারের স্টিম রোলার আমরা চালাবো। এটা বুদ্ধি করে নিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার দলেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যাচার করার জন্যে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত অত্যাচার করবে, স্টিম রোলার চালাবে, এটা বুদ্ধি করে আর বসে আছে। এবার কত অত্যাচার করেছিল, আর রাইকুল মাকতুম খুলুন, বুখারী শরীফ খুলুন, তাহলে বুঝতে পারবেন যে কত অত্যাচার চালিয়েছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ইন্তেকালের পর। 50 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স, তখন ইন্তেকাল করলেন 2 জন। তখন আল্লাহ নবী খাদিজার গর্ভের ছোট্ট একটা সন্তান, তার নাম হযরত ফাতেমা জাহরা। কি নাম বললাম? জোরে বলেন, কি নাম বলেছি? হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
তখন তার বয়স 5 বছর কেবল পেরিয়ে 6 বছর পড়বে অবস্থা। হযরতে ফাতিমা ছোট্ট বেটি, 5 বছরের বেটি, 6 বছরের বেটি, 5 বছরের বেটি মাকে মরতে দেখেছেন। বারবার করে মা কান্না করছে। এতদূর খাদিজা ইন্তেকালের সময় বারবার করে কান্না করছিলেন। মাকে জিজ্ঞাসা করেছে, মা গো, এমন করে তুমি তোমার মরণের সময় কান্না তুমি কেন করছো? মা বারবার করে তার বাবার দিকে তাকিয়েছিল। হযরতে খাদিজার একটাই কথা মনে ছিল, এতদিন বেঈমানেরা আমার স্বামীকে মারতে আসছে, আমি সম্মুখে দাঁড়িয়েছিলাম। আমি যদি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে যাই, আমার স্বামীকে পৃথিবীর জমিনে কে লক্ষ্য করবে? হযরতে ফাতিমা যারা খাদিজার কথা বলতেছেন, মা গো, আপনি জমিনের ভিতরে চিন্তা করিয়েন না গো মা। আপনি যদি পৃথিবীর থেকে চলে যান, আমি আমার আব্বাকে জমিনের ভিতরে দেখে 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 রাখবো। আমি আমার আব্বাকে দেখে 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 রাখবো। মার কাছে বলেছেন। তাই 5-6 বছরের বেটি সব সময় বাবাকে লক্ষ্য করে করে রাখছে। বাবা কোথায় যায়, কোন জায়গায় যায়, বাবা ওই কথা বারবার করে লক্ষ্য করে 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 রেখে দেয়। এবার বুখারীর একটা ওয়াকিয়া বলছি, শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাবা ঘরের সম্মুখে নামাজ পড়েন। নবী কাবা ঘরের সম্মুখে যায়, 2 রাকাত নামাজ পড়েন, তারপরে ফেরেন। আবু জাহেল আবু লাহাবের সহ্য হলো না। মুহাম্মদ, তুই নামাজ পড়িস রে, আমাদের মূর্তিকে দেবতা বলে তুই জমিনের ভিতরে মেনে নিস না, তুই তো নামাজ পড়িস, তোর নামাজ পড়তে দেব না। মিটিং বসে গেল যুবকদেরকে নিয়ে। আবু জাহেল আবু লাহাবের দল একটা মিটিং বসলো। মিটিং বসার পরে বলে দিতেছে, আবু জাহেল, কে আছিস, কে আছিস তোদের ভিতরে? কেউ কি পারবি? মুহাম্মদ কাবা ঘরের সম্মুখে নামাজ পড়তে যাবে। মুহাম্মদ যখন সেজদায় চলে যাবে, এই যে উটের বড় ভুঁড়ি, কাঁচা ভুঁড়ি, রক্তওয়ালা ভুঁড়ি, বর্জ্যওয়ালা ভুঁড়ি, পচা ভুঁড়ি, ব্যাগ গন্ধকি ভুঁড়ি, এই ভুঁড়িটা নিয়ে মুহাম্মাদের মাথার উপর তুলে দিতে পারবি কেউ? এরকম কেউ আছিস রে? অনেক টাকা পুরস্কার দেব, পারবি কেউ? সবাই তো স্বীকার করছে না। হঠাৎ করে একটা যুবক দাঁড়িয়ে গেল, জানোয়ার স্বভাবের একটা যুবক দাঁড়িয়ে গেল। তার নাম কি জানেন? উকবা বিন মুইত। উকবা বিন মুইত দাঁড়িয়ে গেল, আমি পারবো। মুহাম্মদ নামাজ পড়তে গেলে যখন সেজদায় চলে যাবে, উটের কাঁচা পচা ভুঁড়ি নিয়ে মুহাম্মাদের মাথার উপর ঢেলে দিতে পারবো। এই কথা স্বীকার করে নিল। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না তার মাথার উপর উটের ভুঁড়ি পচা ভুঁড়ি দেওয়া হবে। অভ্যাস অনুযায়ী কাবা ঘরের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের নবী নামাজ স্টার্ট করলেন। নবীজি নামাজ পড়তে যাইয়া নবী যখন সেজদায় চলে গেল, কিসে চলে গেছে ভাই? সেজদায়। নবী যখন সেজদায় চলে গেল, সেজদা দেওয়া নবীর উপরে উকবা বিন মুইত জানোয়ার স্বভাবের যুবকটা উটের বড় ভুঁড়িটা, রক্তওয়ালা ভুঁড়িটা, বর্জ্যওয়ালা ভুঁড়িটা, পচা ভুঁড়িটা, খারাপ ভুঁড়িটা আল্লাহর নবীর মাথার উপরে, শরীরের উপরে নিয়ে ঢেলে দিয়ে দাও। নবীজি পূর্ণভাবে উটের ভুঁড়ির নিচে পড়ে গেছে। উটের ভিতরে ওই ভুঁড়ির সঙ্গে রক্ত আছে, গোবর আছে, পচা জিনিস আছে, দুর্গন্ধযুক্ত জিনিস আছে। তার নিচে আল্লাহ রাব্বুল আলামিনের নবী পড়ে যায়। পা দুটো শুধু বের হয়ে আছে, পা দুটো নবী নড়াচড়া করছে। একটু আগে ফাতেমা যারা রুম থেকে নজর করেছে, আব্বা নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে। একটু পরে বাড়ির কাছ থেকে নজর করে, আব্বাকে দেখা যায় না, একটা টুবলার মতো পুটলার মতো দেখা যায়। ফাতেমা মনে 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 কয়, কি রে, কেবল তো বাবাকে দেখলাম, বাবা কোথায় গেল রে, বাবাকে কেন দেখা যায় না? এবার ফাতেমা যারা দৌড়ে এসে দেখে বাবা নাই। বাবা উটের ভুঁড়ির নিচে নড়াচড়া করছে, পা দুটো বাবা নড়াচ্ছে, কিন্তু বের হওয়ার মতো কোনো ব্যবস্থা সেদিন নবীর নাই। 5 বছর বয়সের বেটি
কেমন করে রে তার আব্বাকে কেমন করে জমিনের ভিতরে এটা করবে, এমন করে নেবে, সহায় করে দেবে। মাই গো, ওই মুহূর্তে কাঁদতে শুরু করে দিয়েছে বেটি আমার, কাঁদতে শুরু করে দিয়েছে। আব্বা মারা যায়, আব্বা মারা যায়। ফাতেমার কান্নার আওয়াজটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর কানের কাছে চলে যায়। কিরে ফাতিমা, এমন করে তুমি কান্না করছো কেন? বলতেছেন কে যেন রে আমার আব্বার উপর উটের ভুঁড়িটা তুলে দিয়েছে। এই কথা যখন বলছেন আবু বকর সিদ্দিক চলে এসেছেন। আবু বকর আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিলে খুব কুস্তি করে 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 কোনো মতে নবীর মাথার উপর থেকে উটের ভুঁড়িটা সারিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। যখন সারিয়ে দেওয়া হলো, উটের ভুঁড়িটা সারিয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী তখন নিঃশ্বাস নিলেন। ফাতেমা তো আমার শান্তি ফাতেমার দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সেদিন বলছিলেন, বেটি রে তুমি এসেছিলে ভালোই করেছিলে, তুমি এখানে চলে এসেছিলে ভালোই করছিলে, আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গিয়েতে যাইতে শুরু করেছিল উটের ভুঁড়ির নিচে। আমার মনে হয় রে বেটি আর সামান্য সময় পরে যদি তুমি আসতে, বেটি গো আজকে তুমি তোমার বাবাকে জিন্দা পাইতা না। কথা খুব ভালো করে বুঝে নেবেন, জিন্দা পাইতিস না। আর সেই অবস্থা দেখে ফাতেমার চোখের পানি বের হবে না? বলেন, পানি বের হবে না? কোন বাবার মেয়ে আছে যে তার চোখের পানি পড়বে না বাবার এই অবস্থাটা দেখে নিয়ে? ফাতেমা বলতে শুরু করে দিয়েছিলেন, আল্লাহ গো, আমার বাবা তো কোনো দোষী নয়, আমার বাবা তো কার কোনো অন্যায় করে নাই, আমার বাবা তো তোমাকে ডাকার জন্য নামাজ পড়তে শুরু করে দিয়েছেন। মাবুদ গো, এই বেঈমানেরা উটের পাশা ভুঁড়ি রক্ত মাখা পর্যালা গোবরালা ভুঁড়ি তুলে দিয়েছে আমার বাবার মাথার উপরে, তুমি কি বিচার করবে না গো? বলতে শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী দেবী ফাতিমাকে বলতেছেন, বেটিরা না 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 না, এই মুহূর্তে তুমি বরদোয়া করে না রে বেটি, তুমি বরদোয়া করো না রে বেটি, তুমি বরদোয়া করো না রে বেটি। আর উম্মত, আমার উম্মত এরা বুঝে নাই, এরা না বুঝে থাক নবীর মাথার ভিতর উটের ভুঁড়িটা তুলে দিয়েছে। না রে বেটি না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো, যারা বুঝে না আল্লাহ যেন তাদেরকে বোঝার শক্তি দিয়ে দেয়। কেমন চরিত্র ছিল পৃথিবীর জামিনের ভিতরে আমাদের নবীর, কেমন আদর্শ ছিল পৃথিবীর আমাদের নবীর, কেমন কানুন ছিল পৃথিবীর জামিন আমাদের নবীর, কেমন আদর্শ তিনি দেখিয়ে দেখলেন আমাদের নবী। আজকে পৃথিবীর জামিনের ভিতরে সেই মানুষ আমরা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহ তাআলা রাফিকুন, আল্লাহ রাব্বুল আলামিন নম্রতা ভদ্রতা বাজিয়ে রাখেন। আল্লাহ তাআলা নম্র ভদ্র, ইহুব্বির রিফকা, আল্লাহ নম্রতাকে ভদ্রতাকে জামিনের ভিতরে ভালোবাসেন। কিন্তু আজকে কয়জন আছি নম্রতা ভদ্রতা নিয়ে? আজকে ভাইয়ে ভাইয়ে জমিনের ভিতরে ঝগড়া, চাচা ভাতিজা জমিনের ভিতরে ঝগড়া, স্বাস্থ্য ভাই মামাতো ভাই জমিনের স্বাস্থ্য ভাই ঝগড়া, মামাতো ভাই ফুফাতো ভাই আজকে ঝগড়া, আজকে শাশুড়ি বৌমা আজকে ঝগড়া, বাপ ছেলের সঙ্গে ঝগড়া, মা বেটির সঙ্গে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, বনে বনে ঝগড়া, একটা বাড়িতে সতিনে সতিনে ঝগড়া থেকে শুরু করে অজস্র ঝগড়া বিবাদ আজকে জমিনের ভিতর হয়ে যায়। পড়শির সঙ্গে মিল নাই, আজকে ঝগড়ার জমিনের ভিতর হয়ে যায়। বলেন কথা ঠিক না? কোন আদর্শের আমরা মুসলমান? ধৈর্যের দরকার আছে না? ধৈর্যের দরকার আছে না নাই? একজনে যদি একটু হালকা ক্ষতি করেছে, ও থাকে তোর কম উড়িয়ে দেবো, তুই আমার ক্ষতিটা করলি, কিন্তু না, একটু ধৈর্য ধরুন না, একটু ধৈর্য ধরুন। বেদবের জমিনে ধৈর্য যদি ধরেন, এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দেবে। আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি জামিনের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে বরকত দিয়ে দেবে, জান্নাত দিয়ে দিবে ধৈর্যের বদৌলতে। ভাই গো, নবীর চরিত্রের কথাটা আপনাদের কাছে আলোচনা করলাম। এবার একটা সাহাবীর আলোচনা করতে সামান্য কয়টা মিনিটের ভিতরে। সাহাবীর চরিত্র পৃথিবীর জামিনের ভিতরে কেমন ছিল, আর আমরা সেই নবীর উম্মত হইয়া আজকে আমাদের চরিত্রটা জামিনের ভিতরে কেমন? আমি বলছিলাম না, একটু চরিত্রের কথা বলবো যে আমাদের চরিত্র কেমন হওয়া দরকার। আপনারা তো শুনলেন না, আমি বুঝতে পারি। আমি যতই বলার চেষ্টা করি, দুটি কারণে লোক ফিল্টার থাকছে না। একটা কথা হলো আমার ভাষা 100% লোক বুঝে না, 100% আপনারা বুঝতে পারেন না। আমি যতই বাংলা বলি, কথা হলো যে আমার ভাষাতে তো আমাদের অসমে আর কিছু ছাড় চলে আসে। 1 নম্বর কারণ।
আর দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে শেষের দিকে লোকের সমস্যা বিভিন্ন চমে থাকে। একজনের লোক ভালো কথা শুনলেও হয়তো এখান থেকে উঠে যাওয়ার জন্য মানুষ বাধ্য হয়ে যায় রাত্রে 12টার পরে। তো যাজ্ঞা আমি আমার আলোচনা একটু এগিয়ে যাচ্ছি। এবার একটা সাহাবীর চরিত্র আপনাদের কাছে তুলে ধরবো। কেমন চরিত্র নিয়ে পৃথিবীর জমিনের ভিতরে তারা বসবাস করছিলেন আপনারা শোনেননি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ছিলেন। এই নামটা শোনেননি? যারা বলেন শোনেন নাই, শুনছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির সাহাবী। তিনি ছিলেন পৃথিবীর জমিনের ভিতরে যত নবীর সাহাবী ছিলেন তার ভিতরে এক নাম্বার স্থান অধিকার করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কি তার ইতিহাস বলবো, আপনারা একটা কিতাব পড়তে পারেন। হাফিজ শাহ আইনুল বারী লিখেছেন আইনি তাফসীরে আইনি। যদি কারোর কাছে দ্বিতীয় খণ্ড থাকে, প্রথম খণ্ডতে পাবেন না, দ্বিতীয় খণ্ড যদি থাকে তাফসীর আইনি, তার মধ্যে সূরা আল-লাইল তার ব্যাখ্যাটা দেখে নিয়েন। ওখানে আবু বকর সিদ্দিকের জন্য আয়াত আল্লাহ নাজিল করেছেন ফানজারতুকুম নারান তালাজ্জা লা ইয়াসলাহা ইল্লাল আশকাল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা ওয়া সায়ুযান্নাবুহাল আতকাল্লাযী ইউতি মা লা ইয়াতাযাক্কা। এই আয়াতটা নাজিল হয়েছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। এই আয়াতটা নাজিল হয়েছে হযরত আবু বকরের জন্য। বলবেন কেন আবু বকরের জন্য নাজিল হলো? এবার একটু কথাটা শুনে নেন, আস্তে আস্তে বলছি। আচ্ছা আমি যদি ঘটনাটা বলি আপনাদের ধৈর্য কুলাবে? আপনাদের ধৈর্যটা কুলাবে? সব তো চলে গেলেন ভাই। পিছনে যারা আছেন একটা আইগান তো দেখি। এই ঘটনাটা আপনাদেরকে নিয়ে বলি, একটা আইগান তো আসেন। এই ভাস্তারা ভাই একটা আসেনছে, যেটা যদি যাইবেন জানগা, আফসোস নেই। আসেনছে আপনারা দেখি, আপনাদেরকে নিয়ে দুটো কথা বলি। আসেন এই যে বড় ভাই কালা সাডালা, আসেন তো একটু দয়া করে, আসেন একটু আসেন তো। এই ভাস্তা বেঞ্চে আসাও যে আসছে, ঠ্যাং আঙ্গুরও তো মেলামাসের বিষ করতেছে। এই ভাস্তা আচ্ছা তোরা আসো, আয় বেঞ্চে থাক, আমার কথাটা শোনা নাই। একদম অনুরোধ করছি, একটা আসেন এদিকে, আসেন আসেন আসেন। দুইটা কথা আপনাদেরকে নিয়ে বলি, আসেন আসেন। জি এবার আমি একটা বিষয় আলোচনা করব, তিনি হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হ্যাঁ শেখ কইছেন একটা আসামি গজল করলে বলে আপনারা আসবেন। ঠিক আছে আপনারা আসেন, আমি আসামি গজলটা গাই, ওই ইতিহাসটা বলছি। এগিয়ে আসেন একটু। পৃথিবীটা কিছু নয়, এই পৃথিবীটা কি কিছু না, পৃথিবীটা কিছু নয়, এই পৃথিবীটা ছেড়ে যেতে হবে। এটা আমি অসমীয়াতে বলছি, শুনে নেন। রেডিও সেন্টারে পেয়ে যাবেন, কোনো সময় রেডিও সেন্টারে দিত, এখন তো রেডিও সেন্টারে নাই। আসামের রেডিও সেন্টার ছিল। মেশাতে লোভেলো ময়, মেশাতে লোভেলো ময় মানবী জন, ও দুনিয়াদারি আল্লাহর কাখলই গলে কি লই যাবি, লকি লই যাবি। বিরাট অর্থ। কোরআনের আয়াতের খালি তর্জমাটা, বুখারী শরীফের হাদিসের শুধু তর্জমাটা। মিসাতে লবেলো ময় মানবী জানা, দুনিয়াদারি আল্লাহর কাখলই গলে কি লই যাবি, লকি লই যাবি। লগত যাব আমল তোর, লগত যাব আমল তোর, আৰু যাব কি যেদিন মরিবি তই সিদিনা বুঝিবি রে, সিদিনা বুঝিবি।
অকলে আকলে তুই, অকলে আকলে তুই কবরত থাকিবি দুনিয়াদারি আল্লাহর কাখলই গলে কি লই যাবি লকি লই যাবি মিশাতে লবিলুময় মানবী জানাম দুনিয়াদারি আল্লাহর কাখলই গলে কি লই যাবি লকি লই যাবি হত আমল তাকিলে তোর শতমূল হত আমল তাকিলে তোর হরগতে তাকিবি অসৎ আমল করিলে তুই নরক জ্বলিবি রে নরক জ্বলিবি যেদিন মরিবি তুই সেদিন বুঝিবি দুনিয়াদারি আল্লাহর কাখলই গলে কি লই যাবি লকি লই যাবি মিশাতে লবিলুময় মানবী জানাম দুনিয়াদারি আল্লাহর কাখলই গলে কি লই যাবি লকি লই যাবি এবার আসেন একটা ইতিহাস বলছি সহি ইতিহাস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে পৃথিবীতে খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা আপনারা জানেন না জানেন পৃথিবীতে চারজন সাহাবী ছিলেন পরপর নেয় যাদের নাম সব সময় উল্লেখ হতো একজন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই নম্বর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন নম্বর হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চারজন সাহাবী ছিলেন পরপর সব সময় নবীর সাথে 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 থেকেছেন হযরত আবু বকর ওমর ওসমান আলী আপনারা নাম শুনেছেন বারবার করে তারপরও আরো 6 জন ছিলেন যাদের কাশারে মুবাশশারা বলা হয় সেটা আমি আসছি না অন্তত 4 জন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পরে যিনি খলিফা ছিলেন তিনি হযরত ওমর তে এদের অভ্যাস ছিল সব সময় এরা গরিবকে সহায় সহযোগিতা করত আচ্ছা আপনারা যারা আজকের বৈঠকে বসেছেন একদম বুকে হাত দিয়ে বলেন তো নিজেরা বাড়িতে খান মাছ মাংস ভালো করে খান কোনদিন বাড়ি থেকে বেরিয়ে 40 বাড়ি আপনার বাড়ি থেকে 40 বাড়ি পড়ছি ঘুরছেন না যে কোনো বাড়িতে 1 মাসের মধ্যে মাছ মাংস খাইনি বা আজকে খাবার নাই আসলে এই মেয়ে কটা খুব ক্যালক্যাল করো এই তোরা বডিগার্ড হয়ে এত ক্যালক্যাল করো ওদিক যা যা ধর ক্যালক্যাল যদি করো একবারে আমি ওখানে যাবো উঠে একটু খুব জ্বালা করে দেখি এরা শোনেন তোরা তো টাকা তোলার জন্য তোরা আসিস আস্তে আস্তে কথা দিয়ে তোলগা টাকা তোরা এখানে কেন গন্ডগোল করছিস শোনালেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কথা বলতে যা বললাম আপনারা বুকে হাত দিয়ে বলেন তো কোনদিন আপনার বাড়ি থেকে 40 বাড়ি গ্রামে ঘুরে দেখেছেন নাকি যে কোন বাড়িতে খাবার নাই বা মাছ মাংস 1 মাসের মধ্যে পাইনি একটু খবর আমি তো সপ্তাহের মধ্যে একদিন করে খাই 2 সপ্তাহের মধ্যে খাই দেখি তো কোনো বাড়িতে খাবার আছে কিনা বা হয়তো আজকে অসুখে বেমারে পড়ে আছে কিনা এরকম খবর নেওয়ার জন্য কোনদিন বাড়ি থেকে 40 বাড়ি ঘুরেছেন এরকম রেকর্ড আছে না আমারও নাই আপনারও নাই কেরই নাই এ সিস্টেমটা নাই বর্তমান নাই আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবা কেরাম গুলিন
যারা নবীর বিশিষ্ট সাহাবা কেরাম থাকতেন তাদের অভ্যাস ছিল গো তারা গ্রামে গ্রামে ঘুরে 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 নতুন বস্তি পুরান বস্তি দিয়ে ঘুরতো আর তারা তালাশ করতো কোন বাড়িতে কি জানি খাবারের ব্যবস্থা নাই। নবী সাল্লামের তরফ থেকে ওই তখন থেকেই নবী সাল্লাম ইন্তেকাল করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা, তখনও ঘুরতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ফজর নামাজ পড়ার পর বাড়িতে একটু রেস্ট করে তখন তিনি বেরিয়ে পড়তেন, কোন বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নাই খবর নিয়ে দেখব, তিনি চলে যেতেন। তখন হযরত আবু বকর খলিফা, ওই মুহূর্তের কথা বলছি, ঘুরে 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 দেখছেন পুরানো একটা তাঁবু টানানো আছে। আমাদের এখন তো অভাব নাই, তখন অভাব ছিল দেশে, তখন একটা তাঁবু টানানো আছে। খবর নিতে 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 ওই তাঁবুর খবর নিয়ে ভিতরে খবর নিয়ে দেখলেন একটা বৃদ্ধা মহিলা আছে বাড়িতে। কালকে আমি ঘটনাটা দেখলাম কিতাবে, একটা বৃদ্ধা মহিলা আছে ঘরে। বৃদ্ধা মহিলাটার চোখ ঝাপসা হয়ে গেছে, বেশি করে আর চোখে দেখে না। অনেক মানুষের বুড়া হয়ে গেলে চোখে ঝাপসা হয়ে যায়, চোখেও দেখে না, এরকম হয় না? হয় না? হয়ে যায়, চোখে দেখে না। বৃদ্ধাটা বাড়িতে অনেকটি বাচ্চা কাচ্চা থাকার পরেও ওই বাড়ির বৃদ্ধটা নাই, মারা গেছে বা কোথাও চলে গেছে, কিন্তু বৃদ্ধাটা চোখে দেখে না। এখন পোষপাল দেবে, ছোট ছোট বাচ্চা আছে, অসুবিধা হয়ে যাচ্ছে। হযরত ওমর ঢুকলেন, এ বুড়িমা তোমার কি হয়েছে? বলে আমার কিছু হয়নি, আমি চোখে দেখি না। বলে এগুলি ছেলে মেয়ে? বলে আমার কিন্তু ছোট, কাজ করার যোগ্যতা নেই, তাম্বুরা টানে আছি। তাই? বলে হ। তোমার কি আছে? বলে বকরি আছে বাড়িতে, কিন্তু বকরি তো দহন করতে পারি না, কে করে দেবে বাচ্চা এগুলো? হযরত ওমর মনে মনে ভাবলেন, বাহ, আমি একটা জীবনের কাজ পেয়ে গেলাম। এই বৃদ্ধার বাড়িতে আমি ডেইলি আসবো, আমি দুগ্ধ দহন করে আমি এই বৃদ্ধার কাছে গরম করে দিয়ে যাব, আর ঘরটা ছাপ করবো, কিছু বিছানা টিছানা ঠিকঠাক করে দিয়ে যাবো। আমি একটা নেকির কাজ পেয়ে গেলাম। তিনি যায়, ওটা করে 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 দেয়। একদিন হঠাৎ করে হযরত ওমর যাচ্ছেন কাজের জন্য, যা দেখেন কে যেন বৃদ্ধার কাছে ওই কাজটা করে দিয়ে বেরিয়ে গেছে। আচ্ছা দেখেন তো সিস্টেম চলছে। ওমর ফারুক যা কাজ করে দিয়ে আসে, মনে খুব খুশি, যাক একটা বৃদ্ধার বিরাট বড় উপকার করতে পেরেছি। এবার হযরত ওমর গেছেন, যা দেখেন কে যেন আসটা কাজটা করে দিয়ে দুগ্ধটা গরম করে দিয়ে ঘরটার সাফাই করে রেখে চলে গেছে। বলেছেন, এ বুড়িমা আজকে কাজ করে দেখা কে এসেছিল? আমি তো চিনি না, আল্লাহর বান্দা এসেছিল, একজন এসেছিল, কে বা করে দেখে আমি তো দেখিনি, আমি তো চোখেই দেখি না, করে দিয়ে গেছে। তা হযরত ওমর ভাবলেন কাজটার দায়িত্ব নিয়েছি, মনে মনে আমি নেকির কাজটা করে দেব, কি আবার এই কাজটা করে দিল রে? ঠিক আছে, হয়তো ভুলে আত্মীয় এসেছিল, কাজটা করে সামনে কাল আমি আসবো। আবার সামনের দিন চলে এসছেন হযরত ওমর। খুব গুরুত্ব দেবেন কথাটা। হযরত ওমর চলে এসছেন, হযরত ওমর চলে এসছেন দ্বিতীয় দিন। এসে দেখছেন ওই দিনও কাজ করে চলে গেছেন যেন কে? হযরত ওমর দেখতে পেলেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাগ উঠে গেল, কে রে? আমি কাজের দায়িত্ব নিয়েছেন, আমার কাজটা নিয়ে যায়, আমি আগামী ক্লাসে দেখবো কে কাজ করে, মেয়ে না কোনো পুরুষ, না কে আসে। এবার তৃতীয় দিন একটু সকাল সকাল চলে আসে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসার পরে হযরত ওমর একটা ডিবির আড়ালে লুকিয়ে আছে। ওমর এসেই দেখতেছেন কে যেন বৃদ্ধার বাড়ির কাজ যেন করতে আওয়াজ পাওয়া যায়। বুঝতে পারতেছে যে একজন কাজ করে দিতে চলছে। হযরত ওমর বুঝতে পেরে একটা ডিবির আড়ালে হযরত ওমর বসে গিয়েছেন। আজকে আমি দেখব কে যেন রে বেরিয়ে যায়। লক্ষ্য করে 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 আছে। একটু পরে নজর করে দেখেন বৃদ্ধার বাড়ি থেকে একটা লোক দূর করে বেরিয়ে আসতেছে। হযরত ওমর গো ডিব্বার আড়াল থেকে যখন তার মুখের দিকে তাকিয়েছে, মুখের দিকে তাকিয়ে দেখে ওই পুরুষটা অন্য কেউ নয় গো, ওই পুরুষটা হচ্ছে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর। ওমর মনে 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 ভেবেছিলেন অন্য কেউ যদি হয় ধুমকে দিব, মারবো, কিন্তু যখন দেখলেন আবু বকরের কাছে হযরত ওমর কোনো কথা বলার মতো তো শক্তি জমিনের ভিতরে নাই।
যখন দেখলেন আবু বকর ওই যে ওই ঘরটা মুছে একটু জঙ্গল নিয়ে বাইরের ভিতরে ফেলতে চলে এসেছে, হযরত ওমরের চোখের পানি ঝরঝর করে পড়তে শুরু হয়ে গেল। ডিবির আড়াল থেকে শুধু একটা কথা বললেন, আবু বকর রে, কি করলি রে তুই, কি করলি রে আবু বকর, তুই কি করলি? আমি ওমর, তুই যখন পৃথিবীর থেকে বিদায় নিয়ে যাবি, তোর পরবর্তী যারা খলিফা তাদের উপর একটা কষ্ট চাপিয়ে দিলে রে আবু বকর। এমন শিক্ষা তুই দিলি, তুই আজকে মুসলিম জাহানের খলিফা, তুই গোটা আরবের যুগে খলিফাতুল মুসলিমিন। আর তুই আবু বকর হইয়া এই বৃদ্ধার বাড়িতে এসে তুমি ওই বৃদ্ধার বাড়ির ঘরটা সুরে দিয়ে, দুগ্ধটা তুমি দোয়ে দিয়ে, তুমি এই বৃদ্ধাকে পৌঁছে দিয়ে, ঘরটা সুরে দিয়ে তুমি জঙ্গল ফালিয়ে দিয়েছ রে আবু বকর। তুই পরবর্তী জন্য এত বড় শিক্ষা তুই দিলি রে আবু বকর, তুই এমন শিক্ষা তুই দিলি। আমার ভাইরা, আজকে গ্রামে গরিব থাকলে আমাদের চোখটা বড় 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 তার দিকে হয়ে যায়, ন্যায় বিচার জমিনের ভিতরে করতে পারি না। না না না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী কেমন আদর্শ পৃথিবীর জমিনের ভিতরে দেখিয়ে দেয়া গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী কেমন আদর্শ পৃথিবীর জমিনের ভিতরে চাপিয়ে দিয়ে গেল। আমরাও জমিনের ভিতরে মুসলিম, আমরাও জমিনের ভিতরে মুসলমান। আমাদের চরিত্র, আমাদের আখলাক, আমাদের ব্যবহার, আমাদের নরচরা, আমাদের আদর্শ ওই একটা স্বচ্ছ কাচের মতো পৃথিবীর জামিনের ভিতরে হয়ে যেতে হবে। আমাদের চরিত্র যেন পৃথিবীর জামিনের ভিতরে কোনো মুহূর্তেই যেন খারাপ না হয়ে যায়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের চরিত্রটা একদম ফুলের মতো পৃথিবীর জামিনের ভিতরে যেন থেকে যায়। আমাদের চরিত্র যেন পৃথিবীর জমিনে কোনো মুহূর্তেই যেন খারাপের দিকে না যায়। আপনাদেরকে হাত জোর করে বলবো, চরিত্রটা আমরা ভালো বানাবো, আমাদের ব্যবহার ভালো বানাবো। আমি আমার মা বোনকে বলবো, আমাদের চরিত্র ভালো বানাবো, আমাদের ব্যবহার ভালো বানাবো। আমাদের চরিত্রের ভিতরে যেন কোনো ত্রুটি না থাকে, এই আহ্বান আপনাদের কাছে আমার তরফ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রমাণ থেকে আপনাদের কাছে বলে দিতে চলছে।